কথাটা শুনুন। তারেক রহমান সরকার অবৈধ, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রতিনিয়ত জামাত ইসলাম ছাত্র শিবির আপনাকে হত্যার পরিকল্পনা করছে, এনসিপি নেতারা আপনাকে হত্যার পরিকল্পনা করছে, একটু খোঁজ খবর নেন। বাংলাদেশে বসে কিভাবে তারা দেশ বিরোধী কথাবার্তা বলে। এদের কথার ভিতরে দেশ বিরোধী, প্রত্যেকটা কথা পাইবেন দেশ বিরোধী। বর্তমানে এই লোকগুলো যে ধরনের কথাবার্তা বলে, প্রত্যেকটা কথা দেশ বিরোধী। আপনি এদের কথা, এরা কথা বলে ইউনূস সরকার অবৈধ, তারেক সরকার অবৈধ, মানে বর্তমান সরকার অবৈধ, ইউনূস সরকার অবৈধ। দেখবেন এরা জামাতকে, এনসিপিকে নিয়ে বাজে ধরনের কথা বলে। বিএনপি এখানে আবার নিশ্চুপ, বিএনপির বিরুদ্ধে কিছু বলে না। কিন্তু এটা মনে রাখবেন যে বিএনপিকে এরা কিছু বলে না এখন, কিন্তু বিএনপির কাছ থেকে এরা সুযোগ নেয়। বিএনপির প্রভাবশালী কোনো নেতা, কোনো মন্ত্রী বা কোনো এমপি বা যে কোনো ব্যক্তিরাই হোক, এদেরকে লিড দিতে আছে। কিন্তু তারা এটা বুঝতে পারতেছে না যে এরাই এক সময় আপনাদের গলায় পাড়া দিবে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হইবে বিএনপির, যদি এরা মাথা ছাড়া দিয়ে ওঠে এবং এরা যদি দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরা তো উচ্ছৃঙ্খল, এদের কোনো ধর্ম জাতপাত কিচ্ছু নেই। এরা মানুষকে বিভ্রান্ত করে, বিভিন্ন ধরনের কথা বলে, মানে যেগুলো মানুষের মুখ থেকে বেরোতে পারে না, এই ধরনের কথা বলে এরা বিভ্রান্ত করে। আর এই লোকগুলোকেই যদি অল্প সময়ের ভিতরে, এই মুহূর্তে, মানে এখনই যদি এদের টেনে না ধরেন আপনি, বা এদের বিচার না করেন, বা এদের কথা বলার স্পেসটা, এই ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তা বলার জন্য যে স্পেসটা এরা পাইছে, এই স্পেসটা যদি চালু থাকে, মানে এরকম চলতেই থাকে, একদিন দেখবেন এই বিএনপি সরকারের জন্য এরা এত বড় বাস রেডি করছে যে এই বাসের ঠেলা বিএনপি নিতে পারবে না। বিএনপি এখন বুঝতেছে না যে এরা কি করতেছে। এরা কিন্তু দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ, হুমকি সরাসরি। এরা দেশের জন্য কোনো কাজ করে না। আপনি দেখেন প্রত্যেকটা কথা দেশ বিরোধী, এদের প্রত্যেকটি কথা দেশ বিরোধী। দেশের পক্ষে এদের কাছে কোনো কথা পাইবেন না। এদের কাছ থেকে যত কথা পাইবেন ভারতের পক্ষে কথা, দেশ বিরোধী, ভারতের পক্ষে কথা। আপনি শোনেন কথাগুলো। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। তাহলে এদের রাই খেলাপ কি? আপনি এদেরকে যেই সুযোগ সুবিধা দিচ্ছেন কথা বলার, আপনার সরকার দলের লোকজনের দেখ, বা বাংলাদেশের প্রভাবশালী কেউ দেখ, বা এলিটরা দেখ, বা সুশীলরা দেখ, যারাই ওদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও বাস দিবে। সময় সুযোগ বুঝে এমন বাস দিব না, বাসের লোট নিতে পারবেন আপনারা। এরা এরকম। এই জন্য পৃথিবীর সকল মানুষকে আপনি প্রশ্রয় দেন, কিন্তু ভারতীয় দালালদের প্রশ্রয় দিন নেই। এরা এতটা নিকৃষ্ট, কল্পনাও করতে পারবেন না।